এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা। সকাল 6:30 থেকে শুরু হয়েছে ম্যারাথন তল্লাশি। 7 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন মিডলম্যান প্রসন্ন রায়। প্রসন্ন রায় এবং তার সহযোগী প্রদীপ সিং এর একাধিক ঠিকানায় যেমন তল্লাশি অভিযান চলছে, সেই সঙ্গে নতুন একজন মিডলম্যানের নামও সামনে এসেছে, রোহিত ঝা। তার নয়াবাদের যে ঠিকানা সেখানেও পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ সিনহা রয়েছেন প্রসন্ন রায়ের নিউ টাউনে যে অফিস রয়েছে সেখান থেকে, অন্যদিকে নিউ টাউনের আইডিয়াল ভিলা তার সামনে থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই চলে যাব প্রকাশের কাছে। প্রকাশ, প্রসন্ন রায় নিউ টাউনের এই অফিস, এবং যেমনটা তুমি জানাচ্ছিলে যে সুপ্রিম কোর্টে জামিন পেয়ে যাওয়ার পরও এই অফিসে নিয়মিত আসতেন প্রসন্ন রায়, কি জানতে পারছো এই মুহূর্তে? ইডি আধিকারিকরা কিছু কি পেলেন? দেখো, আমি যে অফিসের সামনে রয়েছি, গতকাল সন্ধে পর্যন্ত প্রসন্ন রায় এই অফিসে বসেই কিন্তু বৈঠক করেছেন এবং জমি বিক্রি করার ডিল করেছেন, এমনই খবর কিন্তু ইডি সূত্রের মারফত আমরা জানতে পারছি। এবং সেই তথ্য জানার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা অফিসের ভেতরে রয়েছেন। একাধিক নথি এবং অফিসের ভেতরে যে কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, সেটা কিন্তু খুলে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করার কাজ চলছে। প্রসন্ন রায়ের কাছ থেকে জানতে চান ইডির অফিসাররা একাধিক তথ্য। প্রথম প্রশ্ন, তার কি কি ব্যবসা রয়েছে, যেমন এখানে কিন্তু ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা রয়েছে, কার রেন্টালের ব্যবসা রয়েছে। তাহলে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করে কয়েকশো কোটি টাকার সম্পত্তি কোথায় থেকে আসলো, টাকার উৎস কি? ইতিমধ্যেই ইডি সূত্রের খবর 450টি জায়গায় প্রপার্টি রয়েছে, তার একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই প্রপার্টির ডিড ভ্যালু প্রায় 100 থেকে 125 কোটি, কিন্তু তার মার্কেট ভ্যালু প্রায় 300 থেকে 400 কোটি। এই 300 থেকে 400 কোটি টাকা কোথায় থেকে আসলো? তাহলে কি শুধুমাত্র তার ব্যবসার টাকা, নাকি নিয়োগ দুর্নীতির টাকা বেআইনিভাবে বেনামি প্রপার্টি কেনা হয়েছে? যেহেতু প্রসন্ন রায় মিডলম্যান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ব্যবসার আড়ালে আর কি কি কাজ হতো, কিভাবে এই গোটা নিয়োগ দুর্নীতিতে তার কি ভূমিকা এবং এজেন্টের ভূমিকা, সেটা খতিয়ে দেখা। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্য যে এজেন্টের নাম সামনে উঠে আসছে রোহিত ঝা, তিনি কি করতেন জানতে সরাসরি সুকান্তর কাছেও চলে যাবো। সুকান্ত, তোমার কাছে এটাও যেমন জানতে চাইবো, এই সঙ্গে প্রসন্ন রায় এই যে মানি ট্রেল সেটা খোঁজার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, জিজ্ঞাসাবাদ চলছে, সহযোগিতা কি করছেন প্রসন্ন? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, আর পরিবারের যারা সদস্য তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই আইডিয়াল ভিলেজে। এবং তোমাকে জানি রাখি, এই আইডিয়াল ভিলাতে কিন্তু মূলত দুটি ভিলা রয়েছে, দুটি বাংলো রয়েছে, এবং এই দুটি বাংলোরই কিন্তু মালিকানা রয়েছে কার্যত প্রসন্ন রায়ের নামে। সেখানে ইডি আধিকারিকেরা প্রায় 5 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অবশ্যই এই বিষয়টাকে সামনে রাখা হচ্ছে যে মিডলম্যান হিসেবে প্রসন্ন রায় এবং প্রদীপ সিং এর নাম আগে উঠে এসেছিল, তৃতীয় মিডলম্যান হিসেবে কিন্তু এখানে রোহিত ঝার নাম উঠে এসেছে। মূলত তারা যারা জানার চেষ্টা করছেন যে এই চাকরি প্রার্থী যাদের কাছ থেকে কালো টাকা মূলত নেওয়া হয়েছিল এবং এসএসসি রিক্রুট স্ক্যামের ক্ষেত্রে এসপি সিনহা সহ অন্যান্য প্রভাবশালীদের কাছে পাঠানো হয়েছিল, এই টাকা কি এই সমস্ত প্রপার্টি কেনার ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে? প্রায় 400 থেকে 450টি প্রপার্টির ইতিমধ্যে সন্ধান মিলেছে। প্রত্যেকটা প্রপার্টি তার যে আয়ের সাথে যা আয় বা ইনকাম রয়েছে, বার্ষিক যে ইনকাম রয়েছে, তার সাথে এই সমস্ত প্রপার্টির কিন্তু বাজার মূল্য অনেকটাই বেশি। তো কোথাও না কোথাও এই যে আয়ের সাথে সঙ্গতিহীন যে সম্পত্তি, এটাই কিন্তু খটকাচ্ছে ইডি আধিকারিকদের। এবং সেই কারণে কিন্তু এই মুহূর্তে তাদের যারা পরিবারের যারা সদস্য রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এই আইডিয়াল ভিলার যে দুটি বাংলো রয়েছে সেখানেও কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছেন ইডি। একেবারেই ধন্যবাদ সুকান্ত। প্রকাশ, তোমাকেও ধন্যবাদ।